সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ট্র্যাকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। ভিডিও শুরুতেই আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা আপনারা মাধ্যমিক পাশ করেছেন। আপনাদের সকলকে মাধ্যমিক পাশ করার জন্য অনেক অনেক অভিনন্দন, এবং যারা আপনারা হায়ার সেকেন্ডারি পাশ করেছেন, ঠিক আছে, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আমাদের তরফ থেকে রইল। তো আজকের নোটিফিকেশনটা হচ্ছে আপনাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি, সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা মাধ্যমিক পাশ করেছেন এখন একাদশ শ্রেণীতে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তি হতে চান, তো এই ফর্মটি আপনাদের জন্য পাবলিশ করা হয়েছে। এখানে কী বলা হয়েছে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখুন কী বলা হচ্ছে, রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোতে বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ওয়েবসাইট, এই যে এখানে তাদের ওয়েবসাইট মেনশন করা আছে, নিম্নলিখিত সূচি অনুযায়ী অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন হবে। ভর্তির মানদণ্ড নির্দেশিকা কী রাখা হয়েছে দেখুন। প্রথমেই যে পয়েন্টটা হচ্ছে, আবেদনকারী রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে, যেরকম বলেছি শুধুমাত্র আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে, বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড পরীক্ষায় প্রাপ্ত বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং মোট নম্বরের যোগফল মেধা তালিকা প্রস্তুতির জন্য বিবেচনা করা হবে। একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ম্যাথমেটিক্স বিষয়ের অনুমতি দেওয়ার আগে বিদ্যালয়ের প্রধানকে সন্তুষ্ট হতে হবে যে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ম্যাথমেটিক্স বিষয় নিয়ে পড়ার দক্ষতা রয়েছে, ঠিক আছে। পরের পয়েন্ট হচ্ছে, কলা এবং বাণিজ্য বিভাগের মেধা তালিকা প্রস্তুতির জন্য সমাজবিজ্ঞান, ইংরেজি এবং মোট নম্বরের যোগফল কিন্তু বিবেচনা করা হবে। এবং 3 নম্বর হচ্ছে দেখো, নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রতি কাউন্সিলিংয়ের তারিখের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দ্বারা বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। বিদ্যালয়গুলি নিজস্ব ছাত্রদের জন্য বিভিন্ন বিভাগে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আসন সংরক্ষণ করতে পারবে, এবং অবশিষ্ট আসন যেমন সিবিএসই নিয়ম অনুযায়ী নিজস্ব বিদ্যালয়ের বাইরের ছাত্রদের জন্য কিন্তু বন্টন করতে পারবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজনীয় আকার যথাক্রমে কী বলা হয়েছে, আপনাদেরকে জেপিজি ফরম্যাটে এবং জেপিইজি ফরম্যাটে কিন্তু 50 কেবির আপনাদের ফটো লাগবে, এবং 20 কেবির মধ্যে কিন্তু তা হতে হবে, অর্থাৎ 50 কেবি থেকে 20 কেবির মধ্যে সেই সব ফটোগুলো আপনাদের হতে হবে। তারপরে দেখুন, অনলাইন আবেদন এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে তাদের এই ওয়েবসাইট, আপনাদেরকে বলা হয়েছে তাদের এই ওয়েবসাইটে, যেমন বিদ্যাজ্যোতি schools.co, মানে এখানে তা আপনাদেরকে বিস্তারিত দেখতে হবে। আবেদনকারীকে অনলাইন আবেদন জমা করার পূর্বে উল্লেখিত ওয়েবসাইট দেওয়া নির্দেশগুলি সতর্কভাবে অনুসরণ করার কিন্তু অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, কবে থেকে আপনারা কবে পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখুন, ডেট অফ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আপনাদের হবে 30/5/2024 থেকে 4টা, ঠিক আছে, 4টা পর্যন্ত চলবে, এবং 4/6/2024 পর্যন্ত আপ টু আপনাদের 4 PM, ঠিক আছে। 30/5/2024 4 PM থেকে শুরু, এবং 4/6/2024 4 PM পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের পাবলিকেশন ফার্স্ট যে মেরিট লিস্টটা সেটা 6/6/2024 পাবলিশ করা হবে, এবং ডেট অফ ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য 8/6/2024 সেটা দেওয়া হবে, এবং পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হবে 10/6/2024, এবং ডেট অফ সেকেন্ড কাউন্সিলিং দেওয়া হবে 12/6/2024, ঠিক আছে। তারপরে বলা হয়েছে, দেখুন, কাউন্সিলিং চলাকালীন কোনো ভুল তথ্য ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে। পরবর্তী কাউন্সিলিংয়ের তারিখ প্রয়োজন অনুসারে বিদ্যালয় নির্ধারণ করবে। ভর্তির প্রক্রিয়া 19 জুন 2024 মধ্যে সম্পন্ন হতে হবে। এই বিষয়ে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র চিঠিপত্র গ্রহণ করা হবে না, তো এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখলেন, যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছাতে পারে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, ভিডিওগুলো দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আপনারা প্রতিদিন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।